ইসরায়েলের পণ্য এই বাংলায় চলবে না। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মুক্তির মূল মন্ত্র ইসলামী শাসন বন্ধ। ফিলিস্তিন মুক্তি পাক। ইসলামী আন্দোলন বাংলাদেশ শরীয়তপুর জেলা শাখার উদ্যোগে বিশ্ব মুসলমানের বিশ্ব শত্রু জালেম ইহুদি ইসরায়েলি হামলার প্রতিবাদে ফিলিস্তিনিকে স্বাধীন ঘোষণার দাবিতে আজকের এই বিক্ষোভ মিছিলে উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসলিয়ান কেরাম ও অন্যান্য সুধীবৃন্দ, আজকে আপনারা জানেন আমরা কি জন্য রাজপথে ঝাঁপিয়ে পড়েছি। ফিলিস্তিন একটি স্বাধীন রাষ্ট্র, যেখানে ইসরায়েলের কোনো দেশ ছিল না। বসবাস করার জন্য, থাকার জন্য একটু জায়গা চেয়েছিল, তাদেরকে থাকার জন্য জায়গা দেওয়া হয়েছিল। কিন্তু দুঃখের বিষয়, কিছুদিন পরে তারা ফিলিস্তিন রাষ্ট্রকে অস্বীকার করলো। আজকে আপনারা দেখছেন যে যুক্তরাষ্ট্র সহ মাত্র কয়েকটি রাষ্ট্র আজকের এই স্বাধীনতার বিরুদ্ধে কথা বলছে। বাকি 143টি রাষ্ট্র এবং এই ফিলিস্তিনকে স্বাধীন ঘোষণার দাবিতে তারা ভোট দিয়েছে। কিন্তু দুঃখের বিষয় হলো জাতিসংঘের সাধারণ পরিষদ 143টি রাষ্ট্রের এই ঘন সাপোর্টকে বিরোধিতা করে তারা এখনো ফিলিস্তিনকে স্বাধীন ঘোষণা করে নাই। আমরা আজকের বিক্ষোভ সমাবেশ থেকে জানিয়ে দিতে চাই, আপনি অতি দ্রুত জাতিসংঘের সাধারণ পরিষদ থেকে ফিলিস্তিনকে স্বাধীন ঘোষণা করেন। যদি 143টি রাষ্ট্রকে আপনি উপেক্ষা করে ব্যতিক্রম কিছু করতে চান, আপনার কিন্তু অবস্থান ঠিক থাকবে না। সম্মানিত ভাইরা আমার, আপনারা আজকে মজলুম জনতার পক্ষে, ফিলিস্তিনের পক্ষে ইসলামী আন্দোলনের ডাকে সাড়া দিয়ে আপনারা ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন। আপনাদেরকে আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে যা যা ক্ষয়ত্র দান করবেন। আমিন। ইসলামী আন্দোলন সহ আমাদের অন্যান্য সহযোগী সংগঠন এবং সাধারণ মুসল্লি ভাইরা আপনারা আমাদের ডাকে সাড়া দিয়ে ঝাঁপিয়ে পড়েছেন, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। সাথে সাথে প্রশাসনের ভাইরা যারা নিরাপত্তার দায়িত্বে ছিলেন, আপনাদেরকেও আন্তরিক ধন্যবাদ জানাই। আজকের এই সমাবেশ থেকে আমরা সবসময় দোয়া করব, আল্লাহ তাআলা যেন নির্যাতিত ফিলিস্তিনি মুসলমানদের জন্য হেফাজত করেন। আমিন। সাথে সাথে ইসরায়েল ওদের সকল শক্তিকে ধ্বংস করার জন্য আমাদের এখন থেকে প্রচেষ্টা চালানো, বিশেষ করে ওদের সকল শক্তি হলো অর্থ, আর আর্থিকভাবে দুর্বল করার জন্য আমাদের কাজ হলো ওদের পণ্যকে বর্জন করা। একজন মুসলমান হিসাবে যতক্ষণ পর্যন্ত আমরা বিকল্প অন্য কোনো পণ্য পাবো, একান্ত জরুরত ছাড়া আমরা ইসরায়েলি পণ্য বর্জন করার আজকে ঘোষণা দিলাম। সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে, উদাত্ত আহ্বান জানিয়ে, ধন্যবাদ জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে বক্তব্য শেষ করছি।